দেখতে অনেকটা নুডলসের মতো হলেও এটা কিন্তু টেস্টের দিক দিয়ে নুডলসের চেয়ে অনেকটাই ভিন্ন। অনেকেই মনে করেন রেস্টুরেন্ট ছাড়া এই প্যাড থাই নুডলস গুলো বাসায় বানানো যায় না। আজকে আমি এই প্যাড থাই নুডলসটা দেশি স্টাইলে রান্না করেছি। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এখানে প্যাড থাই নুডলস রান্না করার জন্য এখানে এসিআই পিওর রেড থাই নুডলসটা ব্যবহার করেছি। এই প্যাড থাই নুডলসের দাম ছিল মাত্র ৪৫ টাকা। যেকোনো বড় মুদি দোকান বা সুপার শপে আপনারা ইজিলি এই থাই নুডলসটা পেয়ে যাবেন। অথেন্টিক প্যাড থাই নুডলস গুলো কিন্তু রাইস ফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়, আর এগুলো হয়তোবা ময়দা বা আটা দিয়ে বানানো থাই নুডলস, মানে একটু মোটা আর চ্যাপ্টা করে বানানো। আপনারা যদি অথেন্টিক থাই নুডলসটা ব্যবহার করতে চান তাহলে যে কোনো সুপার শপ থেকে অথেন্টিক প্যাড থাই নুডলসটা কিনে নিতে পারেন। এসিআই পিওরের থাই নুডলসের প্যাকেটে কিন্তু একটা মশলাও ছিল। এখন আমি এই নুডলস গুলোকে সিদ্ধ করার জন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ তেল আর সামান্য লবণ দিয়ে নুডলস গুলোকে ভেঙে সিদ্ধ করতে দিয়েছি। নুডলস গুলোকে আমি 95% এর মতো কুকড করে নিয়েছি, আর প্যাকেটের গায়ে কোনো ইনস্ট্রাকশন ছিল না, তাই আমি আমার আন্দাজ মতো 8 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি 1 কাপ চিকেন নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুন করে চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার দিয়েছি। আদা রসুন বাটা 1 চা চামচ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ম্যারিনেশনটা আমি আমার পছন্দ মতো করেছি। আপনারা চাইলে যে কোনো মশলা দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। চিকেনগুলো মাখানো হয়ে গেলে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো তেল গরম করতে দিয়ে এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আমি মুরগির বুকের মাংস ইউজ করেছি, তাই এই চিকেনগুলো ফ্রাই হতে খুব বেশি সময় নেবে না। 5 থেকে 7 মিনিট হাই হিটে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো যখন একটু ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপর একই তেলের মধ্যে আমি আগে থেকে একটা ডিম একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই ডিমটাকেও আমি একটু স্ক্রাম্বলড করে নিয়েছি, আর ডিমটা স্ক্রাম্বলড করা হয়ে গেলে এই ডিমটাকেও আমি তুলে একই প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই থাই নুডলসটা রান্না করার জন্য যা যা লাগবে আমি সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। আর ডিম আর চিকেন ভাজার পর যে পরিমাণ তেল বেঁচেছিল সেই তেলের মধ্যে আমি এখানে 1 চা চামচের মতো রসুন কিমা দিয়ে দিয়েছি। আর রসুন কুচিগুলো একটু ব্রাউন কালার চলে আসলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে 1 মিনিট ফ্রাই করার পর এখানে আমি জুলিয়ান কাট করে কেটে নেওয়া যে গাজরগুলো ছিল সেই গাজরটাও দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো গাজর আছে, আর 3-4টা বরবটি আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন গাজর আর বরবটিগুলোকেও 2-1 মিনিট একটু ফ্রাই করে নেব। এখন আমি স্লাইস করে কেটে নেওয়া লাল আর সবুজ ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন ক্যাপসিকাম গুলো গাজরের সাথে 1 মিনিট ফ্রাই করার পর আগে থেকে সিদ্ধ করে রাখা যে প্যাড থাই নুডলস গুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সস অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি সুইট চিলি সস 1 চা চামচ, আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে। এরপর এখানে আমি 1 চা চামচের মতো ডার্ক সয়া সস দিয়েছি। আপনারা চাইলে এখানে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে 2 চা চামচ দিবেন। এরপর এখানে আমি স্লাইস করে কাটা টমেটো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স একটু বেশি করে 1 চা চামচের মতো। তারপর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, আর টেস্টিং সল্টটা আমি একদমই অল্প দিয়েছি, আর দিয়েছি ব্ল্যাক পেপার হাফ টি স্পুনের মতো। আর এইখানে আগে থেকে যে ফ্রাই করে রাখা ডিম আর চিকেন গুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে হাই হিটে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। আর থাই নুডলস এর সাথে যে প্যাকেটের মশলাটা দিয়েছে আমি ওইটাকে স্কিপ করেছি, কারণ এটার ফ্লেভারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটার ঘ্রাণটা খুব একটা ভালো ছিল না। তবে আপনারা চাইলে এই পর্যায়ে এখানে ওই সিজনিং মিক্সটাও ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা ম্যাগির যে সাথে ম্যাজিক মশলাটা আছে ওইটাও এখানে ইউজ করতে পারেন। এই তো ফাইনালি আমার দেশি স্টাইলে প্যাড থাই নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে। আপনারা যদি অথেন্টিক প্যাড থাই নুডলস এর রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।